জয় শ্রীরাম। अयोध्या अयोध्या मेरे রাধে রাধে গাইজ, আমরা চলে এসেছি প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির। গাইজ এটা হচ্ছে টুইন টাওয়ার। হ্যাঁ, শুধু টাওয়ার গুলো দেখতে পাচ্ছি আর টুইনটা দেখতে পাচ্ছি, কিন্তু টাওয়ারের কাজ কি, বাইরের কাজ কি, ভেতরের কাজ কি তোমরা। হে গাইজ, আমরা একটু নিউ ব্লগ, আপনারা সবাই ভালো আছে আর আমি ভালো আছি। ভাই কালকে মহালয়া গেল আর আজকে আমি বেরিয়ে গেছি পুজোর ভিডিও করতে। ঠিক আছে, আজকে থেকে শুরু আমার পুজোর ভিডিও করা। তো আজকে আমি পুরোটা কভার করব জিয়াগঞ্জ। কারণ এই যে জিয়াগঞ্জের আমাদের কোথায় কোথায় কোন কোন মণ্ডপ হয়েছে সেগুলো তোমাদের সবকিছু দেখাবো এক এক করে। আর জায়গার নাম বলে দেবো, তোমরা কোথায় কখন আসবে সব জেনে যাবে তাহলে। আর কোথায় কোথায় কোন প্যান্ডেল হচ্ছে সেটাও জানতে পারবে একটা ভিডিওতে। আজকে শুধুমাত্র কভার করবো জিয়াগঞ্জ। আর তোমরা যদি কেউ কেউ বলতে চাও যে হ্যাঁ কোথায় কোথায় কভার করবো, সেটা কমেন্ট করে জানিয়ে দেবে আর কোথায় কোথায় কভার করা যেতে পারে। তবে আমরা ভাবছি সোমবারে কল্যাণী যাবো, কল্যাণীর ওই দিকটা কভার করবো। আর সোমবারের আগে যদি কোনো জায়গায় কভার করতে চাই তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে আমি প্রথমে চলে এসেছি সৌদুগঞ্জে। সৌদুগঞ্জের থিম দেখো, প্যান্ডেল শুরু হয়ে গেছে, কাজ প্রায় প্রায় অনেকটা কমপ্লিট। হ্যাঁ, তার আগে আমি জানতে চাইবো যে এবারের প্রচেষ্টা কি। ঠিক আছে, এবারের প্রচেষ্টাটা কি। তো সব ভিডিওগুলো মানে সব মণ্ডপগুলোই ভালো হবে, তো তোমরা ভিডিওটি দেখো পুরোপুরি। আর মানে মেন কথা হলো তুমি পুরো জানতে পারবে যে আমাদের জিয়াগঞ্জের বুকে কোথায় কোন মণ্ডপটা হচ্ছে। ঠিক আছে, তো আমি প্রথমে শুরু করছি সৌদুগঞ্জ দিয়ে। আর তো এখানকার আমি একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করবো যে এবারের প্রচেষ্টাটা কি। ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ঠিক আছে, তো প্রথমে আমি চলে এসেছি। হ্যাঁ, ক্লাব কর্মকর্তা। আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি? নির্মল দত্ত। নির্মল দত্ত। এই ক্লাবের সদস্য না হেড? আমি ক্লাবের আজ 48 বছর আমার এটা দায়িত্ব নিয়ে পুজো করা হচ্ছে। আচ্ছা, 48 বছর ধরে প্রচুর দিন নিজের কেটেছে হাতে। নিজের হাতে। আচ্ছা, এবারের প্রচেষ্টাটা কি? মানে প্রত্যেক বছর সৌদুগঞ্জে কিছু না কিছু আকর্ষণীয় একটা হয়, আকর্ষণীয় মণ্ডপ বা পুজো বা সিনসিনারি কিছু একটা হয়। তো এবছর আমাদের এবারের নারী শক্তিকে সামনে রেখে আমরা প্রতিমা থেকে শুরু করে এবং এখানকার টোটাল পারিপার্শ্বিক এটা নারী শক্তির উপরই করছি। আচ্ছা, পুরোপুরি নারী শক্তির ওপর, যে তিলোত্তমার বিচার চেয়ে যে না জিনিস, না 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 সেটা না, না, ও গল্পই নাই। ওটার গল্প নেই কোনো? তিলোত্তমার গল্প নিয়ে আমরা দুর্গাপুজো করতে যাবো আর আনন্দের দিনে এর কথা কোনো ব্যাপারই আছে না। আচ্ছা, শুধুমাত্র এটা নারী শক্তি। নারী শক্তি কি হুম। আমরা অনেকেই যেগুলো জানি না সেগুলো তুলে ধরা হচ্ছে। আচ্ছা, অনেকেই জানি না, এই প্রজন্মের কোনো মানুষই জানে না নারী শক্তির আঁতুড়ঘর কি। এই প্রজন্ম কেউ জানে? না না না, সেরকম ভাবে কেউ মানুষ জানে না। সেটাকে পরীক্ষায় করে সেটা নিয়ে গবেষণা করছে না, কেউ খাটাখাটি করছে না যে জিনিসটা কি আসলে। মানুষ আঁতুর জানতে ঘর চাইছে যেটাকে না। বলে, আঁতুর ঘর যেটাকে বলে, সেটা আমাদের এখানে তুলে ধরা হবে। আচ্ছা, ওই দিকটা পুরো সিনসিনারি হবে পুরো ব্যাপারটা। সিনসিনারি হবে। সেকালের দুর্গা, দু হাতের দুর্গা আছে হুম। এখানে, কন্যা ভ্রূণ নষ্ট করবেন না। আচ্ছা, আমরা পুরোটা দেখাবো, তার আগে আমরা পুরোটা দেখে আসি। হ্যাঁ, এই যে পুরো ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো পুরোটাই সিনসিনারি হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই হয়, এবছর বলে না, প্রত্যেক বছর হয়। তো এবছর নারী শক্তির ওপর জোর দেওয়া হয়েছে। মণ্ডপ কমপ্লিট হতে আর কতদিন সময় লাগবে, বা মানুষ কত মানে কবে থেকে আসতে পারবে? ষষ্ঠীর আগে থেকে পঞ্চমী? আমরা ষষ্ঠীর দিন তো মানে করবোই। ষষ্ঠীর দিন আমরা পঞ্চমীর দিন রাত্রির মধ্যে সব কমপ্লিট করবো। আচ্ছা, মানে ষষ্ঠী তো ওপেনিং হবে? ওপেনিং আমাদের হয় না কোনোদিনই। হয় না? না, যেদিন যখন আমাদের প্যান্ডেল কমপ্লিট সেদিনই কমপ্লিট, সেদিন থেকে কমপ্লিট? সেদিনকে ওপেনিং। আচ্ছা, ধন্যবাদ। আমরাও আসবো, অনেক অডিয়েন্স আসবে। সদ্যমাস থেকে বেরিয়ে আসার পর দেবপুরে গেলাম। দেবপুরে প্রত্যেক বছর আকর্ষণীয় একটা প্যান্ডেল হয়, কিন্তু এই বছর ভাই কিছুই নেই, কি জানি। তো আচ্ছা, এই জায়গাটার নাম কি? কাশীগঞ্জ। কাশীগঞ্জ, এটা কোন ক্লাবের পক্ষ থেকে হচ্ছে? হ্যাঁ, বিবেক সংঘ। এই জায়গাটার নাম কি? প্রথমত কাশীগঞ্জ বিবেক সংঘ। কাশীগঞ্জ বিবেক সংঘের পরিচালনায় এবছর। হ্যাঁ, এবছর পুজো। আচ্ছা, এখানে মানে এবছরের যে থিমটা, এই বছরের থিমটা কি নিয়ে এসছে বা কি? এই বছরের থিমটা আমাদের করা হয়েছে দায়বদ্ধ। দেখুন, আমরা বিগত 20 বছর ধরে পুজো করে আসছি। তো এই কাশীগঞ্জ বিবেক সংঘ ক্লাবের এতটাই নাম আছে যে আমরা ডিস্ট্রিক্টে প্রাইজ পাই, আমরা জিয়াগঞ্জের মধ্যে প্রাইজ পাই, এবং মানুষের কাছে একটা আবেগ যে আমাদের দর্শনার্থীরা আসে, জানে এই এখানে আসলে একটা ভালো পুজো এরা তৈরি করে। মানুষের একটা আবেগ আছে। প্রত্যেক বছর আমি যেমন এখানে এসেছিলাম গত বছর, যে আমি এবছর এখানে ভিডিও বানাতে সেই কারণে যে আমরা গত বছর ভালো করেছিল, বলে এই বছর ভালো করবে এই অপেক্ষা, এই আশাতে এসেছি। মানুষের একটা আবেগ থাকে যে আমাদের ক্লাবের নাম শুনে জানে ওখানে একটা পুজো হয়, ভালো পুজো করে। সে আপনি বহরমপুর থেকে আসুক, লালবাগ থেকে আসুক, আমার আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, সমস্ত এলাকার মানুষ যখন আসে, এই পুজোর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, টান আছে বলতে পারেন। প্রত্যেক বাঙালির। হ্যাঁ, তো এখানে জাতি ধর্ম নির্বিশেষে পুজো হয়। হ্যাঁ, ঠিক আছে, ধরুন আমার পাশে এখানে ছাউনিপাড়া আছে, একটু এগিয়ে গিয়ে ওরা আমাদের সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে চলি আমরা এখানে।
আচ্ছা, ভেতরে ভেতরে আরো আকর্ষণীয় কিছু আছে আশা করছি। দেখুন অবশ্যই আকর্ষণীয় আছে। এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে আমাদের আপনার মানুষের যে দায়বদ্ধতা। আপনি এখন দেখছেন যে নগরায়ণ গড়ে উঠছে চারিদিকে। কি হচ্ছে, বড় বিল্ডিং হচ্ছে। কি করে বিল্ডিংটা হচ্ছে? একটা পুকুর আছে, সেটা ভরাট করে সেই বিল্ডিংটা তৈরি হচ্ছে। এতে কি হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে, সবুজায়ন উঠে যাচ্ছে আস্তে আস্তে। একটা সময় চারিদিকে কি হতো, সবুজের একটা বার্তা থাকতো, হ্যাঁ, সেটা ধীরে ধীরে প্রমোটাররা জমি কিনে নিচ্ছে, তাতে ফ্ল্যাট তৈরি হচ্ছে। হ্যাঁ, এতে এলাকায় কি হচ্ছে, যখন যানজট বেশি হচ্ছে, এলাকায় পলিউশনটা বেড়ে যাচ্ছে, এ তো মানুষের ক্ষতি হচ্ছে। তো আমরা সেটাই এখন মানুষের কাছে বার্তা দিতে চাইছি, যে প্রাকৃতিক সম্পদ নষ্ট না করে তাকে বাঁচিয়ে রাখার। এটাই আমরা মানে মানুষের একটা দায়বদ্ধ মনে করি। খুব সুন্দর আমরা একটা যেমন বেঁচে প্রচেষ্টা। আছি, তো গাছদের তাদেরও বেঁচে থাকার অধিকার আছে। এটা একটা অবশ্যই। দায়বদ্ধতা, এটাই আমি মনে করি। খুব সুন্দর একটা প্রচেষ্টা। তো আমরা ভেতরে গিয়ে দেখবো ভেতরের আপনি ভিতরে যান, হ্যাঁ কি সব দৃশ্য আছে। হ্যাঁ। অবশ্য প্যান্ডেলে পুরোটাই কিন্তু যা তৈরি হয়েছে সবই কিন্তু প্রকৃতির জিনিস। আপনি যান দেখবেন খেজুর গাছের ছাল দিয়ে তৈরি হচ্ছে, এই যে বাঁশের কাঠি, এই যে পাট কাঠি, বিভিন্ন যে পাটি তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রাকৃতির উপর নির্ভর করে তৈরি হচ্ছে, প্রকৃতি থেকে নেওয়া। হ্যাঁ সমস্ত। আপনি যাবেন দেখবেন ওখানে মেঘালয় থেকে কিছু ঘাস নিয়ে আসা হচ্ছে, সেই ঘাসগুলো পাহাড়ের অঞ্চলে তৈরি হয়, ওই ঘাসগুলো লাগানো হচ্ছে। আপনি ভিতরে যান আস্তে আস্তে পুরোটা, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ভিতরের দৃশ্যটা দেখো চারিদিকে, একবার চারিদিকে ঘুরিয়ে দেখা। অসাম। হ্যাঁ এখনো তো পুরোপুরি কমপ্লিট হয়নি, ঠিক আছে। আচ্ছা মানুষ পঞ্চমী দিন চলে আসবেন। পঞ্চমীর দিন উদ্বোধন আমাদের নাকি? উদ্বোধন আজকে, আগামী দিন আছে, মমতাজি ভার্চুয়াল উদ্বোধন আছে। আচ্ছা আচ্ছা, তো আমরা আশা করছি আমরা চতুর্থ দিন টোটাল কমপ্লিট হয়ে যাবে চতুর্থ দিন। এবং মানুষের ঢল নামবে, এটা আমাদের আশা আছে। আপনি আস্তে ভিতরে চলুন, দেখবেন আপনাকে যে বললাম যে বাইরে প্রত্যেকটা জিনিস এখানকার প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস প্রকৃতির কাছ থেকে ধার নেওয়া, আবার প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া। এর জন্য কি হচ্ছে, সন্তানের ভ্রূণ নষ্ট হচ্ছে, সেটা আমরা এর মধ্যে প্রকৃতির মধ্যে মাতৃ ছবি, তার মধ্যে ভ্রূণ তৈরি হচ্ছে, সেটা নষ্ট হচ্ছে। এটা যেন মানুষ না করে, এটা আমরা মানুষকে বার্তা দিচ্ছি। উপরটা একবার দেখা, এখানকার প্রচেষ্টাটা একবার, মানে খুব সুন্দর একটা প্রচেষ্টা, ঠিক আছে। তো তোমরা প্রত্যেকে আসবে, পঞ্চমী থেকে মানুষ আসা শুরু করবে এখানে, দেখবে, ঠিক আছে। পঞ্চমী থেকে এখানে মানুষ চতুর্থ আসে, থেকে পেয়ে যাবে। চতুর্থ থেকে। উপরের মিডিল পোরশনে যেটা তৈরি আছে, এটা মিডিল একটা, হ্যাঁ। ওটা হচ্ছে মেঘালয় থেকে আনা হয়েছে। তো এই ঘাসগুলো পাহাড়ের অঞ্চলে হয়, হুম। এগুলো সাধারণত আমরা দেখতে পাবেন না। আচ্ছা আঙ্কেল, আপনি এখানে কতদিন থেকে কাজ করছেন? 2 মাস। 2 মাস থেকে? 2 মাস আগে থেকে এই কাজ শুরু হয়েছে? 2 মাস আগে থেকে না তারও আগে? তার আগে শুরু হয়েছে। তারও আগে শুরু হয়েছে, আপনি 2 মাস থেকে কাজ করছেন। এখানে কাজ করে কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে। ভালো লাগছে। মায়ের প্রতি, মায়ের জন্য কাজ করা মেন কথা। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। অবশ্যই। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ কালো রঙের, হ্যাঁ এই জায়গাটা, এখানে একটা মূর্তি বসবে, ভুট্টো ছাল দিয়ে তৈরি করা। তো চলো তোমাদেরকে সেই মূর্তি, এই যে মূর্তির মুখটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা পুরোটা ভুট্টোর ছাল দিয়ে তৈরি। দেখো এই দেখো ভুট্টোর ছাল, ঠিক আছে। আর এগুলো হচ্ছে শাল পাতার তৈরি, এগুলো মানে এখানকার প্রত্যেকটা জিনিস প্রকৃতি থেকে ধার নেওয়া হয়েছে ভাই। যে প্রকৃতির মানে জিনিস ছাড়াও যে সুন্দর একটা দৃশ্য ফুটিয়ে তোলা যায়, সেটা কাশীগঞ্জ বিধান সংঘ ক্লাব নাকি বিবেক সংঘ ক্লাবের থেকে শেখা উচিত আমাদের সবাইকে। এখানে প্রচুর কাজ চলছে, আরো কাজ বাকি আছে। তো পঞ্চমী থেকে চতুর্থী থেকে চালু হয়ে যাবে আমাদের এখানকার মণ্ডপ দেখা। আমরা কাশীগঞ্জ পুরো কভার করে নিলাম, এবার আমরা যাব সাধকবাগ। সাধকবাগেও বলে সুন্দর একটা প্যান্ডেল হয়, প্রত্যেক বছরই হয়, এটা আমিও জানি, হ্যাঁ কিন্তু কোনোবার দেখতে যাওয়া হয়নি আমার। তো এই বছর আমি পুজোর আগে চলে যাচ্ছি। যাই হোক, তোমরাও আসবে আর প্রত্যেকটা প্যান্ডেল দেখে যাবে। দেখো এখানকার 2 জায়গায় আমি 2টো প্যান্ডেল দেখালাম, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। হ্যাঁ এখন দেখা যাক সাধকবাগে কি হচ্ছে, তারপর আমরা যাবো আজিমগঞ্জ। আজকে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরোটা কভার করব, তোমরা পুরোটা দেখবে, কোনো রকম স্কিপ করবে না। সো গাইস, এটা হচ্ছে সাধকবাগের সেই প্যান্ডেল। হ্যাঁ বাইরে থেকে তো সেরকম আকর্ষণীয় কিছু মনে হচ্ছে না, অবশ্য ভেতরে গেলে বুঝতে পারবো, ঠিক আছে। তো চলো ভেতরে গিয়ে দেখে আসি, যতদূর সম্ভব ভেতরেরই কাজ। বাইরে যতটা সুন্দর যদি না হয় বাইরে থেকে, তাহলে ভেতরে সুন্দর হবে। এই দেখো, আর কতদিন লাগবে এই কাজটা কমপ্লিট হতে? মোটামুটি পঞ্চমীতে কমপ্লিট, বেশিরভাগ জায়গাতে পঞ্চমীতে কমপ্লিট দিয়ে দিবে বলছে। এবার আমরা আসলাম আজিমগঞ্জ। আজিমগঞ্জের আকর্ষণীয় হচ্ছে ভাই, আগে তো বলেছিলাম, প্রেম মন্দির। ওই দেখো সব থেকে সত্যি এখানকারটা হচ্ছে সেরা। রাধে রাধে গাইজ, আমরা চলে এসেছি প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির, শ্রীকৃষ্ণের প্রিয়।
ঠিক আছে। শ্রীকৃষ্ণের প্রিয় জায়গা বৃন্দাবনের, এটা হচ্ছে ছোট বৃন্দাবন আজিমগঞ্জ আমাদের। তো এই বছরের আকর্ষণীয় হচ্ছে প্রেম মন্দির। এখানে দৃশ্য যা করেছে কি বলবো, বাইরে থেকে তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা। এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি, কবে উদ্বোধন হবে কবে কি হবে সব আমরা ভেতরে গিয়ে জানবো। তো এসো এবার আমি তোমাদেরকে দেখাবো ভেতরের দৃশ্য। ভাই সাহেব ওয়াও, ভিতরের দৃশ্যটা দেখে মনে হচ্ছে সত্যি সত্যি আমরা বৃন্দাবনে এসেছি। পুরো তো কমপ্লিটই হয়নি, কমপ্লিট হলে বুঝতে পারবে কি হয়েছে এই জায়গাটায়। হ্যাঁ, এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে তোমার আজিমগঞ্জ এসবিআই ব্যাংকের সামনে। অনেকেই জানো হয়তো, ঠিক আছে। অনেক মূর্তি আসা শুরু হয়ে গেছে, দেখো মূর্তি আসা শুরু হয়ে গেছে। তো আমরা ভিতরে আসলাম, ভিতরের দৃশ্য দেখলাম, বাইরের দৃশ্য দেখলাম, পুরো দৃশ্য দেখালাম তোমাদেরকে, বাইরের ভিতরের সব জায়গায়। কিন্তু এখানকার কোনো ক্লাব কর্তাকে দেখতে পাচ্ছি না যে কথা বলবো, ঠিক আছে। মনে হয় কাজ টাজ দিয়ে কোথাও গিয়েছে, তো কেউ নেই এখানকার মধ্যে যে কবে উদ্বোধন হবে কবে কি হবে কিছুই জানতে পারলাম না। অবশ্য পঞ্চমীর দিন তো হয়ে যাবে সব জায়গাতে যেটা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা আসবে, আর অ্যাড্রেসটা বলে দিলাম, আজিমগঞ্জ পার হয়ে মানে সদরঘাট পার হয়ে এসবিআই ব্যাংকের সামনে। অনেকেই জানো এটা, ঠিক আছে। সব থেকে বেস্ট হচ্ছে এটা, কিন্তু আমার জিয়াগঞ্জ এতগুলো প্যান্ডেল ঘুরলাম তার মধ্যে এটা বেস্ট লাগলো ভাই। রাধে রাধে, চলো। তো আমরা পুরো জিয়াগঞ্জ কভার করার পরে এসে পৌঁছালাম লালবাগে। লালবাগের 1 নম্বর কুর্মিতলা, যেখানে ভাই রাম মন্দির হয়েছে। হ্যাঁ, যত দূর যাচ্ছি তত যেন ভালো ভালো মণ্ডপগুলো দেখতে পাচ্ছি। এখানে রাম মন্দিরের ভেতরে জিনিসটা দেখবো, ভেতরে কি কাজ চলছে, আর এখানকার ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে পরিকল্পনাটা কেন আসলো মাথায়। এর আগের বছর এখানে হয়েছিল ইসকন মায়াপুর। হ্যাঁ, তো এই বছর এটা হয়েছে যে এই পরিকল্পনাটা কেন আসলো, এরকম পরিকল্পনা। আমরা রাম মন্দির দেখেছি শুধুমাত্র বাইরে থেকে, হ্যাঁ, ভেতরে কোনোদিন দেখতে পাইনি বা ভেতরের দৃশ্য সেভাবে দেখিনি আমরা। তো ভেতরে কেমন কি কাজ বা রাম মন্দিরের আসল কাজটা কি সেটাও আমরা জানি না। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটাই হয়তো কল্পনা করতে পারছি। হ্যাঁ, अयोध्या अयोध्या ए मेरे प्यारे राम बोलो जय जय। দাদা আপনার প্রথমে নামটা জেনে নিতে চাই। বলি নমস্কার, আমার নাম অসিত ঠিকাদার, আমি এই ক্লাবের একজন মেম্বার, জয়েন্ট ক্লাবের। আচ্ছা, এই বছরের পরিকল্পনা হচ্ছে রাম মন্দির, যেটা আগের বছর ছিল ইসকন মায়াপুর, মায়াপুর ইসকন। হ্যাঁ, যে প্রত্যেক মানুষ, আমি যেমন এবছর এসেছি ভিডিও বানাতে, যে আগের বছর মায়াপুর ইসকন হয়েছিল, এবছর আকর্ষণীয় কিছু একটা হবে এই আশাতে। মানে দর্শক বা ভক্তবৃন্দ যারা আসবে তারা কিন্তু এসে ঘুরে যাবে না, যে ভালো কিছু হয় প্রত্যেক বছর, এবারও কিছু একটা হয়েছে এটা ভেবে। আর এই পরিকল্পনাটা মাথায় কি করে আসলো যে এবার রাম মন্দিরের একটা পরিকল্পনা প্রচেষ্টা? এটা ধরেন আমাদের সেক্রেটারি বলবে। রাম মন্দির পরিকল্পনাটা মাথায় আসার কারণটা কি? আরো তো ছিল, প্রেম মন্দিরও হতে পারতো, বা আরো অনেক ধর্মীয় আপনার কেদারনাথও হতে পারতো, বদ্রীনাথ। আমাদের গত বছর থেকে, আমাদের গত নয়, হুম। পিছনে 4 বছর থেকে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের থিম দেখে আমরা করেছিলাম। ধর্মীয় অনুষ্ঠান মানে এর আগে আমাদের জুনিয়র যারা ছিল তারা ধরেন এই ধরনের থিম করছিল। হুম। যে আমরা কেদারনাথ, বদ্রীনাথ পরপর করে 2 বছর করেছি। গত বছর আমরা করেছিলাম ইস্কন মন্দির করেছিলাম। মানে আমাদের ধর্ম ভাব একটাই ছিল, যে গত বছরই আমাদের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে আমরা যদি এর পরের বছর রাম মন্দিরটা করতে পারি, দেখবো যদি বাজেটের মধ্যে হয় বা অ্যাডজাস্টের মধ্যে হয়। এবছর 3 মাস আগের থেকে পরিকল্পনা করলাম, ক্লাবের সদস্য সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এবছর তাহলে রাম মন্দিরটা আমরা করবো। তো বাইরে থেকে যা দৃশ্যটা সত্যি খুব সুন্দর হচ্ছে, মানুষজন এসে যে একটা আশা নিয়ে আসবে যে আপনাদের ক্লাবের নাম কি যেন? জয়েন্ট ক্লাব অ্যান্ড লাইব্রেরি। জয়েন্ট ক্লাব, জয় হিন্দ ক্লাব। জয় হিন্দ ক্লাব, আচ্ছা, জয় হিন্দ ক্লাব লাইব্রেরি। তো এই যে এই ক্লাবের পরিচালনায় যে রাম মন্দির হয়েছে, প্রত্যেক বছর হয় একটা আকর্ষণীয় প্যান্ডেল, ভক্তবৃন্দ এসে ঘুরে যাবে না। না। এই একটা আশা নিয়ে আসবে, যেটা মানুষ তৃপ্তি পাবে। এই বছরটা আমাদের ধরেন চারিদিক থেকে আমাদের ম্যাপিং করা আছে, প্রশাসনও জানে ব্যাপারটা। রেস্ট অফিস থেকে, মোড় থেকে, আপনার জেলখানা যে ধর্ম থেকে আসতে গেলে ওইখান থেকে আমরা সোজা রাস্তা ধরে চলে আসলে 1 নম্বর কুমিরটলা বাজার বললে পরে, বা 1 নম্বর কুমিরটলা সাবধানী পূজা কমিটি বললে যে কেউ রুট ম্যাপটা বলে দিতে পারে। এবং ইচ্ছামত যে মোড়টা ওইখান থেকে যদি কেউ আসে, হাতের দূরে বললে পরে ওইখানে আশেপাশে জিজ্ঞেস করলে বলে দেবে যে ওটা রুটটা ওইটা হলো আমাদের। আমরা চাচ্ছি সর্বজনভাবে সবাই যেন আমাদের মন্দিরে আসুক এবং সবাইকে নিমন্ত্রণ থাকলে সবাই এসে এটা দর্শন করবে আর কি। অবশ্যই।
তো দর্শক বিন্দু তোমরা সবাই আসবে এখানে। জায়গাটা হচ্ছে 1 নম্বর কুর্মিতলা জয়েন্ট ক্লাব লাইব্রেরি, ঠিক আছে? তো ভাই মানে আর এর আগেও 2-1টা প্যান্ডেলের ভিডিও করলাম, তোমরা দেখলে। হ্যাঁ, তো সব থেকে বেস্ট আমার আপাতত রাম মন্দিরটা লাগছে। এর আগে এক জায়গা থেকে আসলাম আজিমগঞ্জ থেকে, সেখানে হয়েছে প্রেম মন্দির, আর এখানে হচ্ছে রাম মন্দির। সত্যি খুব সুন্দর লাগছে, এরকম ধর্মীয় জায়গায় আসতে মনে হচ্ছে রাম মন্দির না যেতে পারে, এখানে আসলে মনে হচ্ছে যে হ্যাঁ আমি রাম মন্দিরে এসেছি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন। আপনারা আসবেন। হ্যাঁ আমরা তো আসবো অবশ্যই। কবে, আচ্ছা উদ্বোধনটা কবে হবে? চতুর্থীতে। চতুর্থীতে হবে। আর দশমীতে কোনো প্ল্যান নেই? আমাদের একাদশী দ্বাদশীতে বিসর্জন, দ্বাদশীতে বিসর্জন। যেটা হিউজ পরিমাণ বড় প্যান্ডেল হচ্ছে, তো এখানে বেশি দিন না দেখাতে পারলে তখন তখন আমাদেরও মনটা মনটা পোষাবে না, হ্যাঁ। বাইরের লোকেরও মনটা পোষাবে। अयोध्या अयोध्या ए मेरे प्यारे राम बोलो जय जय। ভাই কি বলবো, মারাত্মক লাগছে এখানকার প্যান্ডেল দেখতে। হ্যাঁ, তারপরে তার একটা জায়গা আছে যেখানে এখন কি হচ্ছে জানি না, ওখানেও আকর্ষণীয় কিছু হয়। মানে যত দূর এগোচ্ছি তত সুন্দর সুন্দর প্যান্ডেল পাচ্ছি, শুরু থেকে তোমরা তো দেখতে পেলে। হ্যাঁ, তো চলো আরো একটা জায়গায় যাবো। আর এখানকার প্যান্ডেলটা তোমার কেমন লাগলো, আর তোমাদেরকে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কোন জায়গাটা আসতে মন চাইছে বেশি। গাইস এটা হচ্ছে টুইন টাওয়ার। হ্যাঁ, শুধু টাওয়ার গুলো দেখতে পাচ্ছি আর টুইনটা দেখতে পাচ্ছি, কিন্তু টাওয়ারের কাজ কি, বাইরের কাজ কি, ভেতরের কাজ কি, তোমরা ভেতর ভেতর সব দেখতে পেয়ে যাচ্ছ। কারণ এখানে কাজ থেমে গিয়েছে না কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তবে যাই হোক কাজ তো কমপ্লিট হবে। এখানে এর আগের বার হয়েছিল বুর্জ খালিফা, আর এবার হচ্ছে তোমার টুইন টাওয়ার। তো মানে কি বলবো, যে একটা আশা নিয়ে আসলাম কারোর সাথে কথা বলবো, তো হলো না, কেউ নেই। দেখো পুরো ফাঁকা, কেউ নেই। আশা করি কাজ মনে হয় প্রায় কমপ্লিট হয়ে গেছে। যতদূর সম্ভব পিক্সেল টিক্সেল লাগাবে তাহলে হয়তো হবে, পিক্সেলের ব্যাপার আছে এখানে যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, তো এই ছিল আজকের ভিডিও। আজকের কোন পার্টটা তোমাদেরকে ভালো লাগলো, কোন মণ্ডপটা তোমাদেরকে ভালো লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই জানাবে কিন্তু। আর আর তোমাদের পুজোর প্ল্যান কি, দুর্গাপুজোর প্ল্যান কি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো প্ল্যান হয়েই আছে, এখন দেখা যাক প্ল্যানটা ভেস্তে না যায়, কারণ আগে থেকে প্ল্যান করার জিনিস ভেস্তে যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি প্ল্যান করবো, আমার একটা বন্ধু ক্যান্সেল করবে। হ্যাঁ, তো এটা যাতে না হয়, তো তোমাদের সাথে তোমরা সেই জিনিসটা ফলো করবে, নজর রাখবে। হ্যাঁ, আর আজকের ভিডিও এতদূর পর্যন্ত। আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজটিকে ফলো করে দাও, আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে ভুলো না। বিশ্বজিৎ মন্ডল 39 30 কেউ হতে চলেছে ভাই, কংগ্রাচুলেশন জানাতে হবে না? তো যাও তাড়াতাড়ি ফলো করে কংগ্রাচুলেশনটা অ্যাডভান্স জানিয়ে দিবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এতদূর পর্যন্ত।